আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই যে দেখতে পাচ্ছেন একটি কারি কুকার ইলেকট্রিক। এই আমার ভাই এটা নিয়ে আসছে আমার কাছে। তার সমস্যা হচ্ছে গিয়ে একা একা অন হয়। আমি আপনাদের দেখাইতেছি সমস্যাটা, আপনারা দেখেন। আমি যদিও প্রথমে সিরিজ লাইনে দেব, এই যে দেখেন শর্টও দেয়, দেখছেন? আমি একটা শর্টও খেলাম। সমস্যা আনতে আনতেই ঠিকই আছে মনে হয়, লাইন পাইতেছে না, এই জন্য জলে না। একটু দেখাইতেছে আমি সরাসরি, একটু লাইনই পাইতেছে না। এখন আমি চেক দিয়ে এটা একটু আপনাদের খুইলা তারপর দেখাবো এটার ভিতরে সমস্যা কি হয়েছে। দেখেন এটার সমস্যা হচ্ছে যে এরকম করতেছে একা একা, এই ডিফল্ট ভাবে দেখাইতেছে। ভিতরে কি হয়েছে দেখেন, এই খুললাম কাভারটাই মাত্র, অথচ পাওয়ার দেওয়া হয়। দেখেন তো জিনিসটা এখন আমি দেখতেছি, এরপর খুলে আপনাদের দেখাবো যে মূলত ভিতরে কি সমস্যা হয়েছে। আমার যেহেতু জায়গা অল্প, এই জন্য ভিডিওটা এরকম দেখাচ্ছে, তো আপনারা সাথেই থাকুন। তো খুলে ফেললাম অবশেষে। দেখেন এই যে এইভাবে স্ক্রু, পিছনের স্ক্রুগুলো 3টে স্ক্রু থাকে। এই যে 1 2 3 স্ক্রুগুলো খোলার পর আমার চোখে সাময়িক যে সমস্যা দেখা দিল, এখানে দেখা যাচ্ছে আমি দেখছি পানি ঢুকছে। এই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আমি দেখছি অনেক পানি ঢুকছে, ওই যে ভিতরে পানির এই সমস্যা। তো আমি এখন এই পানিগুলোটা ভালোভাবে খুলে, স্ক্রুগুলো খুলে, যদি আমি একা ভিডিও করি এই জন্য আপনাদের একটু দেখাইতে অসুবিধা হয়, আমি এইটা খুলে তারপর আমি পানিটা ওয়াশ করে তারপর ফিটিং করে তারপর আপনাদের আবার দেখাইতেছি যে কি অবস্থা হয়। তো আপনারা থাকেন আমার সাথে, আপনারাও দেখেন। তো আমি এই যে আরও খুলে ফেললাম, দেখেন এই আরও ভিতরে পানি, এইখানে পানি, এইখানেও পানি। আমি এগুলো সব ওয়াশ করতেছি। আমি বেশি কিছু করব না, আমি করব এই যে হাতে আমি একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি, আর এখানে আমি এই পেট্রোল নিয়ে নিয়েছি। আমি এই পেট্রোল টুথব্রাশে নিয়ে আমি এটা ওয়াশ করব। তো দেখাইতেছি আমি একা, তো এই জন্য একটু কষ্ট হইতে আছে। আপনারা লাইনে থাকেন, আপনারাও দেখতে থাকেন এবং আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে আমাকে সহায়তা করেন। আমি কীভাবে ওয়াশ করতেছি আপনারা ঠিক এইভাবেই ওয়াশ করবেন, প্রতিটা পয়েন্ট সুন্দরভাবে। এই স্প্রিংগুলো ময়লা পড়ে গেছে দেখতেছেন, আমি সুন্দরভাবে এই ওয়াশটা করে দিতে আসি। শুধু এই সাইড না, অপর সাইডও একইভাবে ওয়াশ করে নেবেন, যেন একটু পানিও না থাকে। যদি পানি থাকে তাহলেই কিন্তু এরকম সমস্যা বেশিরভাগ দেখা দেয়। তারপরও আমি এই কাজটা করার পর আমি আবার দেখব যে অন্য কি সমস্যা হয়েছে, পানি না অন্য কোনো সমস্যাও থাকতে পারে। আপনারা দেখতেছেন আমি ভালোভাবে ওয়াশ করতেছি। এই যে আপনারা দেখছেন এই স্প্রিংগুলোর মাথাগুলো আমি এবার ঘষে দেবো সুন্দরভাবে, দেখতে থাকেন। আমি ওয়াশ করার পর এই যে ক্লিয়ার করে দিলাম, এখন একটুকু পানি নাই। এখন ফিটিং করব, ফিটিং করে টেস্ট দিব, তারপর আপনাদের দেখাবো। সুন্দরভাবে ওয়াশ করেছি একদম যতদূর পেরেছি, বাকিটা আপনারা দেখবেন ফিটিংয়ের পরে। অবশেষে ফুল ফিটিং করলাম সেটআপটা এবং স্ক্রুগুলো লাগাই নিলাম। এখন দেখতেছেন, এখন ফুল টেস্ট দিয়ে আপনাদের সামনেই দেখানো হবে যে এতটুকু সময়ের মধ্যে আমি কাজটা করতে পারলাম কি না। এই আমি এখন এই লাইন দিলাম, বিসমিল্লাহ ঢুকাইলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যেখানে আমি সুইচ দেবো দিছি, মাশাআল্লাহ লাইন চলে এসেছে, এই যে অন হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনারা চাইলে বাসায় বসে নিজেরাই অল্পতে ঠিক করে নিতে পারেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং বেশি বেশি শেয়ার করুন। আর কোনো পরামর্শ লাগলে আমাকে বলবেন কমেন্টে, আমি রিপ্লাই দেবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।